This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই এসিপি বিধাননগর তিনি আমাকে কল করলেন, তিনি আমার জন্য অপেক্ষা করছেন। হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। 5 সদস্যের প্রতিনিধি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমাদের যে দাবির ভিত্তিতে গত 18ই আগস্ট যে আন্দোলন ডেকেছিলাম, আমাকে বিনা কারণে ডিটেন করেছিল, বিনা দোষে বসিয়ে রেখেছিল, আমার মায়ের রক্তস্রোত বাড়িয়েছিল। আজকের যে আন্দোলনকে আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে, দেখুন আমার কলার ধরেছে, আমার বুকে ঘুষি মেরেছে, আমার মোবাইলটা, এই মোবাইলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পুলিশ, তার ছবি আছে লাইভে। এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছিলাম, ভেতরে টিকিট কেটে যাচ্ছি। আমার নামে কোনো মামলা নেই, আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না। আজকের আমাদের যে দাবি, অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে, বাকি যারা রইল তারা যোগ্য, তারা আনটেন্টেড, তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন। মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে 15,000+ যারা আনটেন্টেড। তাহলে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বারবার চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদাজিদি করবেন না। সুবল চলে গেল, উজ্জ্বলদা চলে গেল, আমাদের প্রশান্তদা চলে গেল, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি জেদাজিদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। বিধানসভা অভিযান রেখেছিলাম 16ই জুন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিধানসভার স্পিকার, যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। ভয়াবহ পরিস্থিতি, আমি যে কোনো সময় মরে যেতে পারি। দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে, বাড়িতে করছে। হ্যাঁ, পারে না, এফআইআর ছাড়া পারে না। আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে, আমার কলার ধরেছে। হ্যাঁ, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এখন এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। 4টের সময় 5 জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবিসমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। তো আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি, হেঁটে হেঁটে মিছিল। আমি স্যারের সাথে কথা বলি, হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে, সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দেশের প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্রপতি মহোদয়, কি চলছে পশ্চিমবাংলায়? পরিস্থিতি এরকম, বাড়িতে দেখুন না, শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে, আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি, একটা ধুতি পরে পালিয়ে এসেছি, 10 কিলোমিটার হেঁটে এসছি দুপুরের রোদে, তারপর সাইকেল চালিয়ে এসছি। আমি এভাবে বাড়ি ছেড়েছি, কারণ আমি জানি এই পুলিশ 18ই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে। সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে। রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি, জল ছাড়া, কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে। আমি কিন্তু এভাবে আমি আজকের লড়াইটা, আমার চাকরি গেছে, আমার নিজের যোগ্য চাকরি গেছে, অনেক কষ্টের পাওয়া চাকরি। সুতরাং কেউ যদি নাও থাকে, আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয়। সুতরাং আমি আসবো, আমি এসেছি। মাননীয় চেয়ারম্যান জেদাজিদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে, আমরা আনটেন্টেড, কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন বাংলার যোগ্য শিক্ষকের কলার ধরা হচ্ছে, কেন কলার ধরা হচ্ছে, কেন ঘুষি মারছেন, এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। পুলিশ গলা টিপে ধরছে, বলছে, আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি, আপনি কি করছেন? আমার নামে এফআইআর নেই, আমার নামে কোনো এফআইআর নেই, আমাকে এরকম করছেন কেন? ভাই লাইভ করছিল আমার ভাই, তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে, মানে বুকে এখানে দাদা যদি দেখেন লাল দাগ হয়ে আছে, ঘুষি মেরেছে এখানে,
ওই লম্বা করে এসআই বিধাননগর নর্থ থানায়, আমি ওনাকে চিনি। হ্যাঁ, আমি পুলিশ, হ্যাঁ, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে। আপনি কি করছেন এসব? এটা কি পরিবর্তন হয়েছে? এটা কি পরিবর্তন হয়েছে? ভীষণ ভীষণ আতঙ্কে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তত 100টা চিঠি দিয়েছি, আমাকে সুরক্ষা দিন, আমাকে সুরক্ষা দিন। 100টা চিঠি দিয়েছি, মেরে ফেলতে চাইছে, মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার, এই সরকার। হ্যাঁ, পুলিশ গলা টিপে ধরছে ভীষণ। আমি 100 বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ আমাদের বাঁচান, আমার মা অসুস্থ, এই ভিডিও দেখছি আর মা কাঁদছে।